আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আমি আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, একটা নিউ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে সুজি দিয়ে মিষ্টি বানাবো। তো এই মিঠাই বানানোর জন্য আমার মাত্র সময় লাগবে 10 থেকে 15 মিনিট, ওর থেকে বেশি কিন্তু সময় নেব না আর লাগবেও না। তো হাতের কাছে যেহেতু সুজি ছিল, আজকে আমি এই রেসিপিটা বানানোর জন্য তৈরি হয়ে গেলাম। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম ওভেনের। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। তো এর মধ্যে দিয়ে দিলাম সুজি। তো এইভাবে করে আমি আমার প্রয়োজন মতো সুজি নিয়ে নেব, কারণ আমি অনেকটাই কিন্তু মিঠাই বানাবো। এগুলো আমার বাবুরা খেতে অনেক পছন্দ করেন, আমার হাজব্যান্ডও কিন্তু পছন্দ করেন। তো আমি সেই জন্য এতটা সুজি নিয়ে নিলাম। তোমাদের প্রয়োজন মতো সুজি নিয়ে নিও। আর বাড়িতে একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা। দিয়ে দিলাম একটু ঘি, কারণ হচ্ছে সুজিটা ঘি দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে সুজি দিয়ে কিছু বানাতে গেলে আমরা প্রথমে সেটাকে ঘি দিয়ে একটু ফ্রাই করে নিই। ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না এটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়। ফ্রাই হয়ে যাবে, আবার একটা সুন্দর স্মেল আসবে, তখনই বুঝে নিতে হবে যে এটা ফ্রাই করা হয়ে গেছে। তো এটা আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করব, একটু স্কিপ করব না, থেমে থাকবো না। কারণ হচ্ছে থেমে থাকা মানে এটা কড়াইতে ধরে যেতে পারে, কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কালারটা নষ্ট না হওয়ার জন্য, এটা যাতে করে কালারটা সাদা থাকে, সেই জন্য আমি অনবরত নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে এটাকে পুরোপুরিভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করছি। তো যখন আমার এই পর্যায়ে আসবে যে নাড়াচাড়া হয়ে গেছে বা এর সঙ্গে ভালোভাবে ঘিটা মিশে গেছে সুজিটার সঙ্গে, তখন আমি উপর থেকে দিয়ে দেব পানি। তো সেই জন্য আমি অনবরত নাড়াচাড়া করছি। আমি কড়াইটা এদিক ওদিক ঘুরিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ইতিমধ্যে একটা সুন্দর স্মেল আসছে, সুন্দর খুশবু আসছে। আমি উপর থেকে দিয়ে দিলাম পানি। তো আমি পানি দিয়ে এটাকে আবারও অনবরত নাড়াচাড়া করে নেব, একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা আটা মাখায় আটার ডো বানানো হয়, তো সেইভাবে আমি এটাকে কিন্তু একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা দেখে বুঝতে পারছো, আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। যেহেতু এখানে অনেকটা, তো আমার একটু অসুবিধাই হচ্ছে, ঠিকঠাকভাবে নাড়াচাড়া করতে পারছি না বলে একটু কালারটা নষ্ট হয়ে গেছে। তারপরেও যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি কিন্তু এটা করে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে। তো আমি থালার মধ্যে এটাকে নামিয়ে নিলাম, জাস্ট একটু ঠান্ডা হতে দেব। দেখো বন্ধুরা, এখনও কিন্তু এটা অনেক গরম আছে, এখন আমি এটাকে কিছু করব না, একটু জাস্ট মানে ঠান্ডা হতে দেব আর কি। কারণ এটাকে হাতে করে নিয়ে কিন্তু থালার মধ্যে সেট করতে হবে, আর একদম বেশি ঠান্ডা হলেও কিন্তু এটা সেট করা যাবে না। তাই এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করে নিতে হবে বন্ধুরা। তোমরা চাইলে কিন্তু একটা হাতলের সাহায্যে এটাকে করে নিতে পারো। তো আমি এটাকে হাত দিয়েই করে নেব, হাতের উল্টো পিঠ দিয়ে কিন্তু আমি এটাকে সেট করার জন্য প্লেটের মধ্যে দিয়ে নিয়েছি। যেহেতু এটা ঘি দিয়ে ফ্রাই করা ছিল, তো এটা অনায়াসে কিন্তু থালা থেকে উঠে চলে আসবে। তো আমি থালার মধ্যে এটা করতে পারবো না, যেহেতু অনেকটা জায়গা নিচ্ছে। আমি থালা থেকে নামিয়ে নিয়েছি, এটা স্লেটের মধ্যেই নিয়ে নিলাম। স্লেটটা প্রথমে ক্লিন করে নিয়েছিলাম, একটা শেপ দেওয়ার জন্য আমি চাকুর মধ্য দিয়ে এটাকে চারিদিকটা ভালো করে কেটে বাদ দিয়ে দেব। এবং পিছখান থেকে যেগুলো ক্লিন একদম মিষ্টির মতো সাইজ আমি গজা স্টাইলের করব, চারকোনা স্কোয়ার করব, তো সেই জন্য আমি এইভাবে এটাকে শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা। এই রকমভাবে শেপ দিলেই কিন্তু মিষ্টির শেপটা সুন্দর হবে, কারণ বাজারে এই রকমই কিন্তু পাওয়া যায়। তো আমি এই রকমই শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপটা দিলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে, খেতে তো মজাই হবে। তো 4-5টা এইভাবে কেটে আমি বাদ দিয়ে দেব, আর সুন্দর একটা শেপ দিয়ে নেব। বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবেই শেপটা দিয়ে নেবে, কারণ হচ্ছে এরকম বরফি শেপ দিলেই কিন্তু এই মিঠাইটা ভালো লাগবে দেখতেও বা খেতেও। তো এইভাবে করে আমি 4-5টা কেটে বাদ দিয়ে আমি মাঝখান থেকে এইগুলো যেগুলো সুন্দর একটা শেপ হয়ে গেছে, ওগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এইভাবে হয়ে গেছে, এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে প্লেটের মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো কিন্তু উঠিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে করে নেবে তোমরা, এটা কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু দেখে বুঝতে পারছি অনেক জলদি হয়ে যাবে। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ওর থেকে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। তো বাড়িতে থাকা 2টা মাত্র উপকরণ দিয়ে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাবে। কত সুন্দর একটা ডিজাইনও হয়েছে, আর কালারটা অনেক সুন্দর এসেছে।
এর জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে শিরা লাগবে, শিরা নইলে তো মিষ্টি হয় না। আবার এখানে তেল লাগবে ফ্রাই করার জন্য। তো আমি একদিকে কড়াইতে দিয়ে দেবো তেল। তো এখানে তেলটা আমার গরম হতে থাকবে। আর ওদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি পানি, সেটাও আমি দেখাবো। এখানে পানির মধ্যে চিনি দিয়ে দিয়েছি, ওটাও আমার শিরাটা হয়ে যাবে। আর কারণ হচ্ছে গরম শিরার মধ্যেই কিন্তু আমাকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে ফ্রাই করার পরে, সেই জন্য আমি ওভেনটা দুদিকে অন করে দিয়েছি। এখানে তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার যে শেপ দিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো এক এক করে আমি এর মধ্যে ছেড়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে কিন্তু এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি, কারণ এটাকে প্রথমে ফ্রাই করে নিয়ে আর গরম শিরার মধ্যেই কিন্তু ছেড়ে দিতে হবে। তো তাহলেই কিন্তু মিষ্টিটা সহজেই বানানো যাবে বা রসালো ভাবটা ওর মধ্যে ঢুকবে। মিষ্টির যে শিরাটা থাকে, চিনির যে শিরাটা, সেটা কিন্তু অনায়াসে ঢুকে যাবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ওটা সফট আর নরম থাকবে না, কড়ক হয়ে যাবে, ঠান্ডা হলে চলবে না। তাই আমি এই কাজটা একই সঙ্গে করে নিচ্ছি। এখানে গরম গরম ফ্রাই করে নেব, উল্টে পাল্টে কিন্তু আমি একটা ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গেলে তবে কিন্তু আমি ওটাকে এই শিরার মধ্যে দিতে পারবো। এখানে আমার শিরাটাও হচ্ছে আর এদিকে আমার এটাও ফ্রাই হচ্ছে, কারণ এটা ফ্রাই করতে একটু সময় লাগে। তাই আমি দুটো কাজ একই সঙ্গে করে নিচ্ছি বন্ধুরা, কারণ সময় বেশি নষ্ট করব না। দেখো বন্ধুরা, এখানে কালারটা কিন্তু অনেক সুন্দর এসে গেছে। ব্রাউন কালার করে নিয়েছি, ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। দেখে বুঝতে পারছো এটা কিন্তু অনেকটা টেস্টি আর মজাদার হবে, কারণ হচ্ছে শেপ দিলেই কিন্তু সব কিছু ভালো লাগে। শেপ না যদি সুন্দরভাবে দেওয়া হয় কিন্তু কোনো খাবারই ভালো লাগে না বা পছন্দ হয় না। তো এখানে গরম গরম ভেজে তুলে নিলাম আমি, ওই যে শিরার মধ্যে দিয়ে দেব। এখানে এবার সুন্দরভাবে কিন্তু এটা রসটা টেনে নেবে অনেক সুন্দর। এখানে আর কিন্তু আমি এটাকে ফোটাতে থাকবো না, আমি এবার এখানে গ্যাসটা বন্ধ করে দেব। তো আমি এখন এখানে এদিকের ওভেনটা বন্ধ করে দিলাম। এটাকে আমি সমস্ত মিঠাইগুলো ফ্রাই করে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ওখানে আমি অনবরত ওগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে গরম শিরার মধ্যে কিন্তু দিয়ে দেবো বন্ধুরা। তো তোমরা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবে, অনেক সুন্দর, অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়েছিলাম 2টা এলাচ, ওটা আগে দেখানো হয়নি বা বলা হয়নি, তো দেখে নিয়েছি এখন অবশ্যই বন্ধুরা, কারণ হচ্ছে মিষ্টির মধ্যে একটা কিন্তু ফ্লেভার থাকা চাই। তো এই রকমভাবে আমি এটা ঢাকনা ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সমস্ত মিষ্টিগুলো কিন্তু সব রসগুলো কিন্তু টেনে নিয়েছে। এখানে আমার অলরেডি মিষ্টিটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। তো এবার সার্ভ করার পালা। এই যে দেখো বন্ধুরা কতটা রসালো হয়েছে, দেখে বুঝতে পারছো অবশ্যই। একদম সুন্দর পারফেক্ট মিষ্টি বানিয়ে নিয়েছি। এটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা লেগেছিল। একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি কিন্তু আমি কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিলাম। তোমরা একবার হলো ট্রাই করে দেখো বন্ধুরা। ভিতরটাও দেখো কতটা রসালো আর সফট হয়েছে, পুরো দোকানে যেমন গজা বা মিষ্টি বিক্রি হয় ওই রকমভাবে কিন্তু বানিয়ে নিলাম কয়েক মিনিটের মধ্যেই। হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখতে দেখতে যদি কেউ লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটি লাইক দেবে, যাতে করে নোটিফিকেশান বাড়ে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।